আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো এখন আমি বউ রান্না করব আর বউর পাশাপাশি ভর্তা বানাবো। অনেক রকমের ভর্তা বানাবো। প্রথমে আমি দেখাই, বউর জন্য নিছি এখানে চাল, ডাল আর ধুয়ে নিছি, সব কিছু ধুয়ে রাখা গেছিল। আর এখানে নিছি ফুলকপি, তারপরে আলু, তারপরে সিম, এগুলা আর কি বউর জন্য এগুলা আমি কাইটা ধুইয়া আগে থাকতে নিছি। আর এখানে আছে বেগুন ভর্তা, তারপরে লাউ পাতা, তারপর মিষ্টি কুমড়ো পাতা, তারপরে সিম, আলু, ফুলকপি, এগুলা 3 পদের ভর্তা বানাবো ওখানে, কিন্তু একসাথে নিছি সবটা। আর এখানে আছে রসুন, তারপরে আদা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে চিংড়ি মাছ ভর্তা বানানোর জন্য চিংড়ি মাছ, তারপর লটকা শুটকি আছে, শুকনো মরিচ ভর্তার জন্য। লাইনটা দিয়ে দিলাম, এটা গরম হওয়ার জন্য একটু নিয়ে অপেক্ষা করি। প্রথমে আমি বউয়ের জন্য তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল। তারপর দিয়ে দিব আমি এখন শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আগে ভালোভাবে টেলে নিতে হবে। এই পাশে মরিচটা ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দিলাম। আর এই পাশে আমি এই চুলাটা অন করে নিলাম, কারণ এটার ভিতরে এখন আমি পাতা সিদ্ধ বসে দেব ভর্তা করার জন্য। প্রথমে আমি লাউ পাতাটা সিদ্ধ করব, এর জন্য আমি লাউ পাতাটা আগে নিয়ে নিই। তো আমি এখন কড়াইয়ের ভিতরে লাউ পাতাটা দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখানে মরিচটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচটা নামিয়ে নিব। মরিচটা আমি নামিয়ে নিছি, এখন বউয়ের জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর আদা কুচি, যেগুলো আগের থেকে আমি কেটে রেখেছিলাম। এখন দিব পেঁয়াজ কুচি, তারপরে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এটা এখন সিদ্ধ হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। ভাবছিলাম 2 চুলা রান্নাটা শেষ করব, এখন হঠাৎ করে গাড়িটা ডিস্টার্ব দিছে। এখন কি আর করা, এই জন্য 1 চুলা রান্নাটা সম্পূর্ণ শেষ করতে হইব। এই যে বউয়ের জন্য আমি পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়েছি, ভাজা ভাজা হয়ে যেতেছে, ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর যে এখানে পরশে সব এলোমেলো করে রেখে চলে গেছে, চলে যাওয়ার পর আবার এখন আসছে, আবার ওঠার জন্য পাগল হয়ে গেছে। না না, আর ওঠানো হইব না। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি চাল ডাল দিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব ফুলকপি, আলু, সিম। একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব।
আমি এখন এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। মা পরশ, হ্যাঁ পরশ। এখন আমি এই যে এটা ভিতরে এই যে মরিচ পাখি করে রাখছি, এটা এখন দিয়ে দেব। তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ফিরে ঢাকনাটা ঢেকে দিব। এখন আমি বড়টা আবার নেড়ে দিব। এখন আবার ঢাকনাটা ঢেকে দিব। এখন আমার বড়টা হয়ে গেছে সম্পূর্ণ। তো আমার বড়টা হয়ে গেছে। এখন আমি ভর্তা বানাবো। এই তো আমি বড়টা ঢেকে দিলাম। এখন আমি এই তো এটা বসিয়ে দিলাম, এই কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এখানে যে আলু সিম ফুলকপি কেটে রেখেছিলাম, এগুলো এখন ঢেলে দিব সিদ্ধ করার জন্য। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। জি বাবা, এখানে আবার পরসবে ওই বলতেছে হ্যাঁ আবার টুনি পাকনামানি করতেছে। বাবা ধরে না। এই তো এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়া দিব, যখন সিদ্ধ হয়েছে কিনা এটা দেখবো। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিব। এখন আমি এখানে ভর্তার জন্য যে বেগুনটা রাখছিলাম, ওই বেগুনটা এখন দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিলাম ভাজার জন্য। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ফাঁকি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এটাকে আমি এখন ঢাকনাটা ঢেকে দিব। আর এ পাশে হচ্ছে এখন আমি এখানে রান্না করতেছি, আর পরশে ঘুম থেকে উঠে গেছে। উঠে গিয়ে তো এখন অনেক বিরক্ত করতেছে। তারপরে এখন হ্যাঁ সব কিছু এলোমেলো করতেছে ঘরে, আর কি হ্যাঁ এখন আমার ঘরে কাজ বলাইতেছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, জি মা, জি তুমি কি করতেছো বাবা? তুমি কাজ করতেছো? এখন আমি ভর্তা করব। এখানে আছে লাউ পাতা, এখানে আছে সিম, এখানে আছে ডাল, এখানে আছে আলু, এখানে আছে ফুলকপি, এখানে আছে চিংড়ি মাছের শুটকি, তারপর এখানে আছে মিষ্টি কুমড়োর চোকলা, মিষ্টি কুমড়োর পাতা, আর এখানে আছে মিষ্টি কুমড়োর চোকলা। এখানে নিয়েছি আমি লবণ, এখানে মরিচ, এখানে পেঁয়াজ, এখানে রসুন, আর এখানে লটকা শুটকি। এখন আমি ভর্তা বানাবো। প্রথমে আমি ভর্তা বানানোর জন্য টেবিলে নিয়েছিলাম, কিন্তু ওখানে ভর্তা করতে সমস্যা হইতেছিল, এই জন্য আবার নিচে নামিয়ে নিছি। প্রথমে আমি ভর্তা বানাবো সিম ভর্তা, তার জন্য নিয়ে নিব শুকনো মরিচ।
পরিমাণ মতন শুকনো মরিচ নিতে হবে। তারপর নিয়ে নেব রসুন পরিমাণ মতন। তারপর নিব পেঁয়াজটা এখানে আমি আনার নিচে, এখানে লাস্টে আবার ভর্তার শেষে আবার শেষে দেব। ভর্তা বানানোর সময় আমি এক ফোঁটাও পানি নিব না, পানি ছাড়া ভর্তা, সম্পূর্ণ ভর্তাটা পানি ছাড়া করব। পানি নিলে কি হয়, ভর্তাটা দ্বিগুণ পানি লাগে খাইতে। এখন আমি এগুলা সব বাইরে নিচ্ছি। এখন আমি এখানে সিম দিয়ে দেব। ভর্তা পুরোপুরি সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে এই যে আবার এই যে কাঁচা পেঁয়াজ দেব। এটা মিক্স করব না, এটা আমি আধা ভাঙা করে দিব, এতে ভর্তাটা মজা লাগবে। ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে এখন এই প্লেটে রেখে দিব। এখন আমি বানাবো মিষ্টি কুমড়ো চোকলা ভর্তা। তারপরে একসাথে সব মিক্স করে বেটে নিব। এটা মিক্স করে বাটা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়ো পাতা ভর্তাটা করে ফেলবো। আর কি মিষ্টি কুমড়ো পাতা না, আর কি মিষ্টি কুমড়ো চোকলা। সবগুলো ভর্তা বানানো একসাথে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাব। এই জন্য সবগুলো এখন ভর্তার লাস্টে দেখাবো, বানানো হয়ে গেলে তারপর দেখাবো। আমার এই ভর্তাটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি ভর্তাটা ভালোভাবে কাচিয়ে নামিয়ে নিব। এখন এই যে আমাদের ভর্তা এবং বউহার রেডি। আর এই যে আমাদের খাবারের দর্শক, বুঝে পরশ এখানে প্লেট নিয়ে খেলা করতেছে। এই যে হুমারা হাতু, এ সবাই হাত ধোয়ার টাকা দিবি, হাত ধোয়া দিতেছি। এ বাবা হাত দো তো সহজ হাত দো থাক। পরশে হাতটা আমি ভালোভাবে ধরে দিচ্ছি। আগে যে মুরব্বী মানুষের প্লেটটা আগে বেড়ে দেয়, হ্যাঁ খাবে, এই জন্য প্লেট নিচে যাবে বাবা। না এতে পরশ, না 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 না, তোমার মোবাইল ছাড়া পাশের থেকে এই তোমারটা বেড়ে দিচ্ছি বাবা। এই যে তোমারটা মেজাবেন প্লেট দাও। অল্প দিব, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঘুমারে দাও। বাবা 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 তোমার দিচ্ছি তো বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তুমি যে এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুলকপি ভর্তা, এটা হচ্ছে সিম ভর্তা, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর চোকলা ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, এটা হচ্ছে লটকা চুটকি ভর্তা, তারপর এটা হচ্ছে লাউ পাতা ভর্তা, এটা হলো মিষ্টি কুমড়োর পাতা ভর্তা, এটা আলু ভর্তা, এটা ডাল ভর্তা।